জামশেদপুর ঝাড়খণ্ড পর্বের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত। আজ 13ই জুলাই 2025 সকাল 10টা নাগাদ আমরা রিসর্টের রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। রিসর্ট থেকে চেক আউট করার আগে আমরা কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে চান্ডিল ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। দলমা পাহাড়কে ডান দিকে রেখে NH18 দিয়ে সুন্দর পাহাড়ি দৃশ্য এনজয় করতে করতে প্রায় 45 মিনিট মতো গাড়ি ড্রাইভ করে আমরা এসে পৌঁছলাম চান্ডিল ড্যামে। প্রকৃতির কোলে এক অপূর্ব রত্ন চান্ডিল ড্যাম। সুবর্ণরেখা নদীর বুকে দাঁড়িয়ে আছে এই বিশাল জলধারা। চারপাশে সবুজ পাহাড়, বর্ষার জল আর শান্ত বাতাস, এক কথায় স্বর্গ। নৌকা ভ্রমণ, পাহাড়ি ভিউ আর প্রাচীন ইতিহাস একসঙ্গে এখানে অবস্থিত। ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে চান্ডিল ড্যামে একদিন ঘুরে এলে আপনাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। সুবর্ণরেখা নদী পেরিয়ে পাহাড়ি পথ ধরে আমরা চলে এলাম আপার ড্যামে। এখানে ছোট থেকে বড় সবার এন্টারটেনমেন্টের জন্য সুব্যবস্থা আছে। সবুজ পাহাড়ের কোলে ঝিলিক তোলা জলের মাঝে দাঁড়িয়ে আছে এই চান্ডিল আপার ড্যাম। এটা প্রাকৃতিক সৌন্দর্যের এক নিঃশব্দ সাক্ষী। সূর্য যখন জলরাশির গায়ে পড়ে তখন সোনালী আলোয় ঝলমল করে ওঠে পুরো প্রান্তর। এখানে রাস্তার দুধারে খাবারের অনেক দোকান আছে, সেখান থেকে আমরা ছোলা মাখা, পাপড়ি চাট আর ফুচকা খেয়ে নিলাম। বেলা গড়িয়ে 2টো বেজে গেছে। এতক্ষণ চান্ডিল ড্যামের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার পর আমরা চান্ডিল ড্যামকে বিদায় জানিয়ে লাঞ্চের জন্য হাইওয়ের পাশে দিল্লি দরবার হাইওয়ে রেস্টুরেন্টে আসলাম এবং এখানেই সেরে নিলাম আজকের লাঞ্চ। লাঞ্চ করতে করতে আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে ঠিক বিকেল 4টে নাগাদ আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় ঘন্টা 2 ড্রাইভ করার পর একটা চায়ের দোকান দেখে আমরা চা বিরতির জন্য একটু দাঁড়ালাম। চা বিরতির পর আমরা আবার রওনা দিলাম। যেতে যেতে পথে সন্ধ্যা নেমে এলো। ঘন্টা 2 ড্রাইভ করার পর কোলাঘাটের কাছে হোটেল সন্দীপাতে এসে আমরা চা, কফি এবং স্ন্যাক্সটা সেরে নিলাম। এরপর একগুচ্ছ স্মৃতি নিয়ে আমাদের জার্নি এখানেই সমাপ্ত করলাম এবং আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।